ঘন ঘন লোডশেডিং, তার উপরে 4 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম। মালদহের পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর এলাকার ঘটনা। জানা যায়, পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর, নাগেশ্বর এবং শাহাপুর এলাকায় 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ফলে প্রচন্ড গরমে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। তার সঙ্গে প্রচন্ড গরম, গোটা গ্রাম জুড়ে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। প্রতিবাদে গ্রামবাসীরা বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জলের দাবি জানিয়ে রবিবার সকালে নিত্যানন্দপুরের মহিলারা হাতে বালতি নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। বয়স্ক লোক কি করে থাকি, লাইন বেগর কি করে থাকি, জল বেগর কি করে থাকি। তোমার বাড়ি যাচ্ছি, হয়তো মাথাটা হয়তো নোংরা হলো, বসতে গেলাম, এক বালতি দিয়ে 2 বালতি জল করলাম, তাতে আর জল কিনা জল, তাতে আমাকে বেশি জল ঢালতে দিবে কেন? ঘরে ঘরে দিতে চায় কেন দেয় না? জলের অসুবিধা, ট্রান্সমিটারের অসুবিধা, একটু বাতাস বইছে লাইন বন্ধ, একটু বৃষ্টি হচ্ছে লাইন বন্ধ, কেন এগুলো করছে? হ্যাঁ, কদিন ধরে লাইন নাই? আর 4 দিন হলো লাইন নাই। কত কষ্ট করছি, একটু জল টুকাও খাওয়া যায়? এই নোংরার মধ্যে কি নামে কি জল খাওয়া যায়? ওই নোংরার মধ্যে কি জল খাওয়া যায় নামে? 7 দিন হলো লাইন নাই। আজকে কি করছেন, বিক্ষোভ করছেন? হ্যাঁ। অন্যদিকে গ্রামবাসীদের দাবি, তাদের দাবি যদি না মানা হয় তাহলে পুরাতন মালদা ব্লক অফিস ঘেরাও করার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। কারেন্টের অসুবিধা, 4 দিন ধরে লাইন নাই আমাদের এখানে। আমরা কি কষ্টে আছি, কি কষ্টে আছি আমরা। এত গরমের মধ্যে থাকতে পারছি না। ছেলেরা হয়তো বাইরে ঘুরছে, কিন্তু মেয়েরা তো কোথাও ঘুরতে পারছে না, বাচ্চারা তো কোথাও ঘুরে বেড়াতে পারছে না, সবাইকে বাড়ির মধ্যে থাকতে হচ্ছে। আর আমাদের মানে একটা ট্রান্সফরমার আছে ছোট, 300 বাড়ি মানে লোক, আর এর মধ্যে একটা ছোট ট্রান্সফরমার কোনোদিন চলবে না। আর একটা ট্রান্সফরমার দরকার আমাদের, হয় 100 ট্রান্সফরমার লাগাক, নাহলে 2টো ট্রান্সফরমার লাগাতে হবে। আর জলের সমস্যা, আমাদের পাইপ লাইন থেকেও আমাদের জল পাচ্ছি না। এই জলের মধ্যে একেবারে জলের মধ্যে নেমে আমাদের জল নিচ্ছে, মহিলাদের মধ্যে ঝামেলা লেগে আছে। হ্যাঁ, কখন জল আসছে ঠিকঠাক টাইম নাই। জল কি প্রতিদিন আসে না? ঠিকঠাক জল আসে না, আমরা জলই পাই না। খাওয়ার জলে তো আসলে, আমরা জল না হলে কি করে বাঁচবো? মানুষ জল না হলে বাঁচতে পারে? তো এখানে তো সরকার তো বলছে নাকি জল ঘরে ঘরে। ওই ঘরে ঘরে সব সরকার তো ঠকাচ্ছে আমাদেরকে, লিখে নিয়েছে যে ঘরে ঘরে জল হবে, কিন্তু দিচ্ছে না তো, আমাদেরকে ঠকাচ্ছে ওরা। এগুলো বানিয়ে কথা বলছে, যে ঠকিয়ে নিয়ে চলে যাচ্ছে। সমস্যার সমাধান কি করবেন আগামী? আমাদের সমস্যার সমাধান বলতে আমাদের কারেন্টের আগে ব্যবস্থা করতে হবে, তারপরে আমাদের জলের ব্যবস্থা। জল কি প্রতিদিন আসছে? না, জল আসে না। তাহলে কি করতে হয় জলের জন্য? না কি লোকের বাড়ি যেতে হয়, কথা শুনতে হয় লোকের বাড়ি গিয়ে। সবাই তো আর মাস্টার বাঁচাতে পারছে না, সবাই তো আর বড় লোক না। গ্রামের মহিলাদের অভিযোগ, এলাকায় প্রায় 300 থেকে 400টি পরিবারের বসবাস। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি মাত্র ট্রান্সফরমারের মাধ্যমে ইলেকট্রিক পরিষেবা গ্রামে পৌঁছে দেওয়া হয়। কিন্তু সেই ট্রান্সফরমারে একটু বৃষ্টি বা একটু বাতাস লাগলেই এলাকায় ঘন ঘন লোডশেডিং হয়ে যায়। বারংবার বিদ্যুৎ দপ্তরকে বলা সত্ত্বেও এর কোনো সুরাহা করেননি। গত 4 দিন ধরে এলাকায় ঘন ঘন লোডশেডিং, পাশাপাশি এলাকায় পানীয় জল ঠিকমতো আসে না। বিদ্যুৎ না থাকায় পানীয় জল বন্ধ হয়ে পড়েছে। ঘন্টার পর ঘন্টা পানীয় জল আসায় গ্রামের মানুষদের বসে থাকতে হচ্ছে। এই বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিজেপি নেতা দেবদুলাল দাস জানান, থাকতে গেলে মানুষের সব রকম পরিষেবা পাওয়া যায়। আর জল, আমাদের সরকারিভাবে যে জলের লাইনটা এখানে দেওয়া হয়েছে, এই লাইনটা শুধুমাত্র দেওয়া হয়েছে। আগে আমাদের পরিষেবা দিত, বর্তমানে কিন্তু কোনো পরিষেবা আমরা পাচ্ছি না। গরিব মানুষরা ওর বাড়ি থেকে জল নিয়ে কোনোভাবে রান্নাবাড়ি, খাওয়া দাওয়াটা মোটামুটিভাবে মিটাচ্ছিল, তবুও আস্তে আস্তে কমে যাচ্ছে জলের স্পিডটা। এবার ট্রান্সফার ব্যাপারটা আমাদের 2 বছর ধরে এইরকমভাবে আমরা ভুগতে আছি। আমাদের এখানে কনজিউমার হচ্ছে 300, সেখানে আমাদের ট্রান্সফর্মার লাগছে 63। হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের ফিজ মার খাচ্ছে, ট্রান্সফর্মার পুড়ে যাচ্ছে। আমরা এত কমপ্লেন করছি, জানাচ্ছি, তার সত্ত্বেও কিন্তু আমাদের কোনো ট্রান্সফর্মার করে দিচ্ছে না, কোনো জলের ব্যবস্থাও কিছু করছে না। আমরা বারবার জানার সত্ত্বেও আমরা সব জায়গায় জানিয়েছি। আমরা ভিডিওতেও জানিয়েছি, আপনার সভাপতি, MLA, MP সব জায়গাতে আমরা জানিয়েছি, আর কি অঞ্চলে জানিয়েছি। হ্যাঁ, জলের ব্যাপারটা SP-কে জানানো হয়েছে। ওরা দায়, আমাদের এখানকার মানুষ পায় না জল। এখানকার মানুষ চাইছে
আমাদের মানুষ এখানকার চাইছে যদি আমাদের এই পরিষেবা দুটো ঠিকভাবে সরকার আমাদের দেন, তাহলে কোনো কিছু আন্দোলনের কিছু মধ্যে থাকবে না। যদি না পায় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে ওরা যাবে। প্রশ্ন উঠছে, সরকার যেখানে প্রতিটি ঘরে জল দেওয়ার কথা বলেছে, আজকে সেখানে এলাকাতে বসবাসকারী গ্রামের মানুষদের বাড়িতে জল পরিষেবা তেমন নেই। তাই অবিলম্বে পানীয় জল ও বিদ্যুৎ ট্রান্সফরমার নতুন লাগানোর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার জানান, বিদ্যুৎ দপ্তর দ্রুত কাজ করছে, ওই সমস্ত এলাকায় বিজেপি রাজনীতি করছে। বিজেপি মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যে রাজনীতি করছে। আজকের মধ্যে বিদ্যুৎ পরিষেবা ঠিক হয়ে যাবে। একদিন হলো ইলেকট্রিকের একটা সমস্যা হয়েছে, ট্রান্সফরমার পুড়ে গেছে। বিদ্যুৎ দপ্তর খুব দ্রুততার সাথে কিছুটা স্বাভাবিক করেছে, কিন্তু পিএইচি জলের লাইনটা ওইভাবে ঠিক হয়নি বলে একটু জলের কষ্ট ছিল। তো কাজটা শেষ হয়ে যাবে, কারণ জেলা শাসকের নির্দেশে বিদ্যুৎ দপ্তর কাজ করছে এবং পিএইচির সাথে সমন্বয় করছে। যেহেতু ওই এলাকাগুলো বিজেপির মেম্বার, বিজেপির প্রধান, বিজেপির পঞ্চায়েত সমিতি, বিজেপির জেলা পরিষদ, আবার বিজেপিরই সাংসদ, তাই ওরা একটু বাড়তি রাজনীতি করার চেষ্টা করছে। তারা নির্বাচন হয়ে সরকারি সব ক্ষমতা দখল করেছে। তারা মানুষের পাশে তাদের পানীয় জলের যে ট্যাঙ্ক সরবরাহ করা বা তাদের এলাকায় যদি নলকূপগুলো খারাপ হয়ে যায়, দ্রুততার সাথে সারাই করে সেই মানুষকে স্বাভাবিকভাবে রিলিফ দিতে পারত, কিন্তু সেটা না দিয়ে ওরা মিথ্যা রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকে এবং দ্রুততার সাথে কাজ হচ্ছে, অনেকটাই হয়েছে। পানীয় জলটা কষ্ট হচ্ছে, আমার মনে হয় আজকের মধ্যে সুফল হয়েছে। মাসখানেক আগে প্রখর গরমে বিদ্যুতের নজিরবিহীন চাহিদার যোগান দিয়ে সাফল্য দাবি করেছিল রাজ্য, কিন্তু গত দুদিনে গরম ফের বাড়তেই বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার গ্রাহকেরা। অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত বহু জায়গায় দীর্ঘক্ষণ পরিষেবা ব্যাহত হয়েছে। সূত্রের খবর, কয়লার যোগানের সমস্যার পাশাপাশি বন্টন সংস্থার থেকে প্রাপ্য বকেয়া পুরোপুরি না মেলায় রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের উৎপাদনে ঘাটতি তৈরি হয়েছে। আর আর্থিক সংকটের বাজার থেকে বেশি বিদ্যুৎ কিনতে পারেনি বন্টন সংস্থাও। বিশেষজ্ঞদের একাংশের মতে, সঠিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব ক্রমশ প্রকট হচ্ছে। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।